নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন অমুক তমুক এইভাবে মুখে নিয়ত পড়াটা বিদআত। এবার আপনাকে আমি দলিল দেই যে হুজুর আপনি আমাদের এত পুরানো একটা আমল, এটা আমরা এতদিন ধরে করে আসছি, আপনি আজকে বলেন এটা সুন্নাহ না, এটা বিদআত। আমাদের সমাজের আরেকটা প্রচলিত বিদআত, আমরা যখন যায় নামাজে দাঁড়াই তখন আমরা একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটাকে আমরা বানাইছি মুসাল্লার দোয়া। অথচ রাসূল এবং সাহাবীদের কাছে মুসাল্লার দোয়া বলতে এমন কোন দোয়া ছিল না। এবার হাদিস নেন, দলিল নেন। আমাদের সমাজের প্রচলিত বিদআতের অন্যতম একটা বিদআত হচ্ছে এই যে আমাদের নামাজ শুরু হয় বিদআত দিয়ে। যেমন নামাজের শুরুতে, রোজার শুরুতে আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন অমুক তমুক, নাওয়াইতু আন আসমা গাদান, বিশাল বিশাল কিছু দোয়া পড়ি। আসলে এইভাবে মুখে নিয়ত পড়াটা বিদআত। এটা আজকে প্রথম শুনছেন এমন অনেক মানুষ আছেন না? আচ্ছা, আরে ভাই, নিয়ত করতে হবে। প্রত্যেক ইবাদতে নিয়ত করা ফরজ, তবে নিয়ত পড়া ফরজ না। নিয়ত করা আর নিয়ত পড়া এক জিনিস না দুই জিনিস? দুই জিনিস। বহুদিন পরে আপনার সাথে আপনার এক বন্ধুর দেখা হয়েছে। এবার গল্প করতে করতে বললেন যে বন্ধুরে দোয়াটা কইরো, একটু নিয়ত করছি একটা বাড়ি করব। এই যে জায়গাটা দেখছো না, ওই যে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গেলে ওই জায়গাটার মধ্যে একটা বাড়ি করব, নিয়ত করছি, দোয়া করো। এখন নিয়ত করছেন মানে কি? মানে হচ্ছে আপনার ওই জায়গায় আপনি ৫-৬ তলা একটা বাড়ি করবেন, এটা মনে মনে ভেবেছেন, এটাই তো নিয়ত। কথা কি ঠিক কিনা? নাকি আপনি বলছেন যে আমার ৫% জায়গার উপর দাঁড়া হইয়া আমি বিএসআরএম এর রড দিয়া, আকিজের সিমেন্ট দিয়া ৬ তলা একটা বিল্ডিং করিব, প্রত্যেক তলায় ৩টা করে ইউনিট রাখিব, ছাদটা হবে আমার ২৫০০ স্কোয়ার ফিট, খরচ হবে আমার ৩ কোটি টাকা। এগুলাকে আপনি মুখে বিড়বিড় করে বলছেন? কোন পাগলে বলে? আরে বাবা, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আপনি বাড়ি করার সময় নিয়ত করেন, গাড়ি কেনার সময় নিয়ত করেন, নিয়ত পড়েন না। তাহলে নামাজ কি দোষ করলো? নামাজের সময় এসে আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পড়া শুরু করে দিলেন। এটা তো সুন্নাহ না। এটা কষ্ট হচ্ছে? এবার আপনাকে আমি দলিল দিই যে হুজুর আপনি আমাদের এত পুরানো একটা আমল, এটা আমরা এতদিন ধরে করে আসছি, আপনি আজকে বলেন এটা সুন্নাহ না, এটা বিদআত। আমার ভাই, আপনি দেখেন, এই যে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, 11:30টার দিকে গোসল করে মসজিদে এসে বসে আছেন। আপনি যখন গোসল করে মসজিদের জন্য বের হয়ে গেছেন, অটোমেটিক্যালি আপনার জুমার নিয়ত হয়ে গেছে, কারণ শনিবার দিন 11:30টায় গোসল করে আপনি মসজিদে আসেন না। কথা কি বুঝেন? এবার আপনাকে আমি দলিল দেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে উল্লেখ করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলা সালাহ ক্বালা আল্লাহু আকবার ওয়া লাম ইয়াকুল ক্বাবলাহা শাইআন ওয়ালা লাফযান বিন-নিয়্যাতি আল-বাত্তাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তার নামাজ শুরুই করতেন তিনি আল্লাহু আকবার দিয়ে। মসজিদে আসতেন, সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, তিনিও দাঁড়াতেন, আল্লাহু আকবার। এর আগে কোনো কথা তিনি বলতেন না, মুখে কোনো নিয়ত তিনি উচ্চারণ করে পড়তেন না। কোন সাহাবী বা তাবেঈ থেকে এমন কোন বর্ণনা পাওয়া যায় না যে তারা দাঁড়িয়ে বিশাল লম্বা একটা নিয়ত করে তারপরে নামাজ শুরু করেছেন। আপনি যখন এসেছেন ফজরের সময় মসজিদে ঢুকেছেন, আপনার ফজরের নিয়ত হয়ে গেছে, কারণ ফজরের সময় আপনি এশার নিয়ত করে মসজিদে আসেন নাই। এত পাগল আপনি হন নাই। আর এত পাগল হইলে নামাজ আপনার উপরে আসতো না। কথা কি বুঝেন? এজন্য ভাই, বিদআত খুব সূক্ষ্ম জিনিস, যেটা আপনার আমলকে ধ্বংস করে দেবে। বিদআত করা যাবে না। 2 নাম্বার দেখেন, আমাদের সমাজের আরেকটা প্রচলিত বিদআত, আমার কথা মানেন আর না মানেন, আমার দায়িত্ব ছিল বলার, আপনি চাইলে ফেলে দেন, তাতে আমার কি, কিন্তু আমি যদি না বলি তাহলে আল্লাহ তো আমাকে ধরবে, এজন্য আমারটা আমি বলে দিই। আমাদের সমাজের আরেকটা প্রচলিত বিদআত, আমরা যখন যায় নামাজে দাঁড়াই তখন আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া? ইন্নী ওয়াজ্জাহতু
ওয়াজহিয়া লিল্লাযী, এটাকে আমরা বানাইছি মুসাল্লার দোয়া। অথচ রাসূল এবং সাহাবীদের কাছে মুসাল্লার দোয়া বলতে এমন কোন দোয়া ছিল না। এটা আপনি কোত্থেকে বানালেন? কোত্থেকে বানালেন এটা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া রাসূল কখনো কখনো পড়েছেন, তবে নামাজে হাত বাঁধার পরে, তাকবীরে তাহরিমা বাঁধার পরে। এবার হাদিস নেন, দলিল নেন। সহিহ মুসলিম 771 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ কাব্বারা সুম্মা ক্বালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। রাসূল যায় নামাজে দাঁড়াতেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে কখনো আমরা যে সানা পড়ি এই সানা রাসূল পড়তেন, কখনো রাসূল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এটা পড়তেন, কখনো রাসূল পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটা পড়তেন। এখন রাসূল যেটা দাঁড়িয়ে নিয়ত বাঁধার পরে পড়তেন, ওইটারে আমরা বানায় ফেলছি এখন যায় নামাজে দাঁড়ানোর দোয়া। ওই যে বললাম, আপনার মনে হতে পারে আচ্ছা হুজুর এটা বেদাত হবে কেন, বিষয়টা কি খারাপ? একটা দোয়াই তো পড়লাম, কি এমন করলাম? আসলে সব ভালো সব জায়গায় চলে না আমার ভাই। এরপরে কথা তো অনেক, বলার সময় নাই। কেউ মারা গেলে কোরআন খতম দেওয়া, আরেকজনকে ডেকে এনে, ধরেন আমার বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে রেখে ওই লাশের পাশে বসে 10-15 জন কোরআন শরীফ পড়তেছে, এদিক দিয়ে কবর খোঁড়া হচ্ছে, এমন দৃশ্য আছে না নাই? এই নিয়ম আপনি কোথায় পেলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ তাই পায় দুনিয়াতে সে যা চেষ্টা করে রেখে যায়। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া মিন হাযিহিল আয়াতিল কারীমাহ ইসতামবাতা আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ আন্নাল কিরাআতা লা ইয়াসিলু ইহদাউ সাওয়াবিহা ইলাল মাউতা। এই আয়াতকে সামনে রেখে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, তিনি বলেন এই আয়াত থেকে প্রমাণ হয় কোন মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াতে ওই মৃত ব্যক্তির কাছে কোনো সওয়াব পৌঁছানো হয় না। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষের জন্য, আর এটারে আমরা বানাইছি এখন মুর্দা ব্যক্তির জন্য। দুনিয়াতে থাকতে জীবনে ওই আল্লাহর বান্দা কোরআন পড়ে নাই, দুনিয়াতে থাকতে হয়তো মসজিদেও ঠিক মতো আসে নাই, দুনিয়াতে থাকতে এমন কোন হারাম আর খারাপ কাজ নাই যা সে জীবনে ছেড়েছে। প্রত্যেকটা হারাম এবং খারাপ কাজের সাথে তার সম্পৃক্ততা ছিল, কখনো আল্লাহর পথে সময় দেয় নাই। ওই ব্যক্তি মরার পরে কোরআনে কারীম যদি 100 বারও খতম দেন তার কোনো লাভ নাই। কথা বলছেন? এত সহজ না তো ভাই, এই কাজগুলো করবেন না। এবার হানাফি মাযহাবের ফতোয়া শোনেন, যেহেতু আমরা মোস্ট অফ দ্য পিপল হানাফি ফিকহ অনুসরণ করি। ফতোয়ায়ে বাজ্জাজিয়া হানাফি মাযহাবের একটি কিতাব, সেখানে বলা হয়েছে ওয়া ইত্তিখাদুদ দাওয়া লিকিরাআতিল কুরআন ওয়া জামঈস সুলাহা ওয়াল কুরআ লিখাতমি আও লিকিরাআতি সূরাতিল আনআম ওয়াল ইখলাস। কিতাবুল জানাইজ ফতোয়ায়ে বাজ্জাজিয়া, সেখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পাশে কোরআন খতমের জন্য কাউকে দাওয়াত করে এনে বসানো, কোরআন তেলাওয়াত করা, সূরা আনআম সূরা ইখলাস পাঠ করার মধ্য দিয়ে যে কাজ করা হয় এর দ্বারা কোনো ফায়দা নেই, উপরন্তু এই কাজ হচ্ছে বিদআত। এই কাজ কি? এই কাজ কি? বিদআত। কষ্ট হচ্ছে না? ঠিকই কষ্ট হইতেছে মনে মনে। এবার সর্বশেষ বিদআত বলে শেষ করে দিচ্ছি। আরেকটা সমাজের প্রচলিত খুব মজার সুস্বাদু একটা বিদআত হচ্ছে কেউ মারা গেলে 3 দিন অথবা 40 দিনে জমায় একটা খাওয়া। সেই খাবার কেমন হয়েছে? সেই আরে বড় আফসোস লাগে কখন জানেন, যখন দেখি এই ব্যক্তি তার বাবা তার মা জীবিত অবস্থায় এই ব্যক্তি তার মা বাবাকে ভাত দিত না, সে তার মায়ের মুখে ঈদের দিন একটা জামা দিত না, সে তার বাবার মুখে এক টুকরা গোশত তুলে দিত না। অথচ আজ তার মা তার বাবা মরে যাওয়ার পরে এলাকার লোকজন ডাইকায় না সে মাছ ভাত খাওয়াচ্ছে। ও না, এমন দৃশ্য বাংলাদেশে নাই? আপনারা সবাই আকাশ থেকে পড়ছেন, এগুলো আমি একাই দেখছি জীবনে। আপনাদের ভাবখানা এমন যে হুজুর এগুলো হয়, এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? আহা আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের স্ত্রীদের মধ্য থেকে কেউ বিদায় হয় নাই?
রাসূলের সন্তানদের মধ্য থেকে 3 জন সন্তান বিদায় হয় নাই? কত সাহাবী বিদায় হয় নাই? কার মৃত্যুর পরে রাসূল 3 দিনে খাওয়াইছেন, 40 দিনে খাওয়াইছেন? খাদিজার মৃত্যুর পরে 40 দিন পরে সবাইকে নিয়ে রাসূল পিকনিক করছেন? আমরা পার্টি করা শুরু করে দিই। কেউ বলছে মামা পার্টি হবে, পার্টি হবে, 40 দিনে খাওয়ানো হবে একটা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 998 নম্বর হাদিসের মধ্যে বলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মরে গেলেন, আল্লাহর হাবিব বললেন, ইসনাউ লিআহলি জাফরিন তাআমান ফাইন্নাহু ক্বাদ জাআহুম মা ইয়াশগুলুহুম। তোমরা জাফরের বাড়িতে খাবার রান্না করে পাঠাও, কেননা এখন বিপদ তাদের উপরে নেমে এসেছে। ওই বিপদে তারা সকলে মুমূর্ষ অবস্থায়, তারা সকলে ব্যস্ত থাকবে, তাদের উপরে একটা বিপদ নেমে এসেছে। এটা সুন্নাহ। আমার প্রতিবেশী মারা গেছে, সে তো এমনি বিপদের মধ্যে আছে, আমার তো উচিত আমার সামর্থ্যের আলোকে তার বাড়িতে খাবার রান্না করে পাঠানো। উল্টা আমাকে শয়তান এমন বেদাত ঢুকাইছে, তার বাড়িতে খাবার রান্না করে পাঠানো তো দূরে থাক, বরং আমি তার বাড়িতে খাবার জন্য গিয়া সুসার মতো বসে থাকি। আছে না নাই? লজ্জা। রাসূল শেখালেন কি আর আমরা করলাম কি? আমার ভাই, সাহাবীগণ মৃত্যু পরবর্তী খাবারকে কি মনে করতেন দেখেন। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুননা নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানিআতিত তাআম বাদা দাফনিহি মিনান নিয়াহা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার পর তার বাড়িতে একত্রিত হওয়া এবং খাবারের আয়োজন করাকে জাহালাতের বিদআত মনে করতাম। জাহালাতের বিদআত মনে করতাম, এটাকে জঘন্য একটা কাজ। আর আমরা মৃত্যুর পরে 3 দিন আর 40 দিনে খাবারের আয়োজন করি বিশাল আকারে। হানাফি মাযহাবের অন্যতম মূল পাঠ্য এবং প্রামাণ্য কিতাব আদ-দুররুল মুখতার, সেখানে বলা হয়েছে, ওয়ায়ুকরাহু ইত্তিখাযু আদ-দিয়াফাতি মিনাত তাআমি মিন আহলিল মাইয়িত লিআন্নাহা শুরিআত ফিস সুরুর লা ফিস শুরুর ওয়া হিয়া বিদআতুন মুস্তাকবাহা। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা মাকরুহ, কারণ মেহমানদারি বা খাবারের আয়োজন হলো খুশির সময়ের জন্য, শোকের সময়ের জন্য নয়। এটি একটা নিকৃষ্টতম বিদআত। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এই 3 দিন অথবা 40 দিনের খাবার নিকৃষ্টতম বিদআত। আপনাকে তো আমি সবই বললাম, কোরআনের আয়াত বললাম, রাসূলের আমল বললাম, 2-3টা হাদিস বললাম, হানাফি মাযহাবের ফতোয়া বললাম। এরপরেও যদি না বুঝেন, আমার কিচ্ছু করার নাই। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করে দিলাম। আচ্ছা, এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমার ভাই, এই 3 দিন অথবা 40 দিনে যে খাবারটা খাওয়ানো হয়, এটা আপনাদের এলাকায় আছে তো? এই 3 দিন অথবা 40 দিনে যে খাবারটা খাওয়ানো হয়, এটা কি উপহার স্বরূপ, বিয়ের খাবারের মতো উপহার স্বরূপ, নাকি সাদাকা? কথা বুঝেন, এটা কি উপহার স্বরূপ না সাদাকা? সাদাকা দুনিয়ার সবাই খেতে পারে? সাদাকা খাবে শুধুমাত্র ফকির মিসকিন। অথচ আমাদের 3 দিন আর 40 দিনের বাড়িগুলোতে যাওয়ার পরে দেখবেন ওই সাদাকার খাবার জন্য লাইন ধরছে, বৈশা আছে এলাকার সম্ভ্রান্ত 5 তলা 10 তলা পেটওয়ালা ভুড়ি মোটা লোকেরা। আছে না নাই? আর গরিব মানুষ, এই পেছনে পেছনে, আরে পরে আসো, আরে আসো না পরে, ওই ওদিকে বসো। অর্থাৎ এই ভুড়িওয়ালা পেট মোটা 5 তলা 10 তলাওয়ালারা সব খায়া যাক, এরপরে হাড্ডি গুড্ডি কিছু থাকলে তোমরা খাইও। আস্তাগফিরুল্লাহ, লজ্জার থাকা দরকার মিয়া আপনার। ছি, কত জঘন্য কাজ। যেটা খাবে ফকির মিসকিন, ওই সৎকার খাবার খাওয়ার জন্য আপনি লাইন ধরছেন। এই 3 দিন 40 দিনের খাবার, এটা তো উপহার না, এটা তো সাদাকা। এই সাদাকা তো আমার জন্য হারাম। আপনি সাদাকা খাচ্ছেন, হয়তো আল্লাহ তাআলা একদিন আপনার সাদকা খাওয়ার উপযুক্ত বানায় খাওয়াবেন। এত ইচ্ছা, এত শখ, তাহলে সাদকা খাওয়ার উপযুক্ত হও, পরে সাদকা খাও। একটু কঠিন করে বললাম যেন পরিবর্তন হন। কষ্ট পেয়েছে আমার ভাই? সব কথা সহজভাবে বলা ঠিক না, কিছু কথা কঠিন ভাবে বলাও দরকার। এই সাদাকার খাবার কেন আপনি খাবেন? এবার আপনি বলবেন যে হুজুর, তো আমার মা বাবা মারা গিয়েছে, আমি কি কাউকে কিছু খাওয়াতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তবে
সেখানে আপনি কোনো দিন ধার্য করবেন না, 3 দিন 40 দিনের কোনো দিন ধার্য না করে যে কোনো দিন র্যান্ডমলি আপনি যে কোনো দিন খাওয়াবেন। তবে সেই খাবারটা সমাজের এলিট ক্লাস বৃত্ত শ্রেণীর মানুষদেরকে না খাইয়ে মাদ্রাসার এতিম বাচ্চা, গরিব অসহায় মানুষ, সমাজের গরিব অসহায় দুস্থ মানুষদেরকে ডেকে তাদেরকে খাইয়ে দেন এবং তাদেরকে বলেন যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কয়েকদিন আগে, আপনারা সকলে আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবেন। এটা তো হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয় তখন যখন নির্ধারিত একটা দিনে খাবারের আয়োজন করায়া আপনি সব এলিট ক্লাস মানুষদেরকে ঢোকায়া আর গরিবদেরকে বাইরে সেট করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমার ভাই, এই সমাজের প্রচলিত বিদআতগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরো অনেক কথা ছিল আজকে বলার সময় নাই, আবারও কোনোদিন যদি এই প্রসঙ্গে আমরা আলোচনা করার সুযোগ পাই কখনো, তখন আরো বিস্তারিত আলোচনা হবে। যেটুকু আলোচনা হলো সে আলোচনাটুকুর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।